আজ বানানো হয়েছে কাঁচা শিমের বীজকে শস্য বাটা দিয়ে করু। দেখে নাও কিভাবে বানানো হয়েছে, খুবই সুন্দর আর সিম্পল একটা রান্না। 5 থেকে 7 মিনিটের মধ্যেই ঝট করে হয়ে যাবে। প্রথমে এই যে কাঁচা শিমের বীজ নিয়ে এসেছিল বাবা বাজার থেকে, সেগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়েছে। এই যেগুলো কাঁচা শিমের বীজ কিন্তু জলে ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছে। 2 থেকে 4টা সিটি মারার সাথে সাথে এগুলো একদম বয়েল হয়ে গেছে। যদি তোমরা ভালো মতো খেতে চাও তাহলে এগুলোকে একটু খোসা ছাড়িয়ে নেবে, কষ্ট হবে কিন্তু খেতে আরও বেশি বেশি স্বাদ লাগবে। আর খোসা না ছাড়ালেও হবে, আমি তো খোসা না ছাড়িয়েই বানানো হয়েছে। খোসা ছাড়িয়ে নিলে একটু স্বাদটা বেড়ে যাবে। তারপর এই যে মা শিলবাটা নিয়ে নিয়েছে, শস্য কিছু ভিজিয়ে রেখেছে, ভিজিয়ে এগুলোকে নিয়ে নিয়েছে বাটতে। এই যে 10 বছর হয়ে গেছে, 10 বছর জুড়ে এই ভাঙা পাটাতেই মা যে বেটে যাচ্ছে কী জন্যে আমি বুঝে পাই না। যখন খুব বেশি মশলা হয় মিক্সারের মধ্যে মিক্স করবে, আর নয়তো এই শিলপাটা করবে। যতক্ষণ বলি একটা গোটা শিলপাটা কিনে নাও, না কিনবে না, বলে শিলপাটার অনেক দাম, এর চেয়ে ভালো মিক্সারেই কম দাম। কিন্তু মিক্সারের মধ্যে অল্প জিনিস তো আর গুঁড়ো করা যায় না, আমাদের মিক্সারটা একটু বড়, তাই জন্য এই শিলপাটার মধ্যে বাটবে। একবার বেটে নিয়েছে এমনি। তারপরে এই যে কাঁচা লঙ্কা কিছু নিয়ে নিয়েছে, যেরকম ঝাল চান সেরকম হিসাবে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, এতে গুঁড়ো মরিচ দেওয়া হয়নি। কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছে শস্যগুলোকে। যতই কষ্ট হোক না কেন এই পাটার মধ্যেই 10 বছর ধরেই গুটে যাচ্ছে। জানি না আমার মা কবে যে কিনবে, আমার মা টাকা আর হয়ে ওঠে না কোনো দিনও। এইভাবে মরিচগুলোকে বেটে নিয়েছে। এই যে এখানে সম্পূর্ণ শস্যটা বেটে নেওয়া হয়েছে। এটা শুধু শস্য ছিল, এটা ছিল মরিচ বাটা শস্য, মানে এর মধ্যে মরিচ দেওয়া আছে, আর স্বাদ মতো হলুদ আর নুন নিয়ে নিয়েছে। আর কি নেবে গো মা? আর কোনো মশলা নেই, এইটুকু মশলা দিয়েই হবে। একটা প্যান বসিয়ে দেওয়া হয়েছে, প্যানের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি তেল। এখানে সিদ্ধ শিমের বীজগুলোকে দেওয়া হয়েছে, সিদ্ধ করে নিয়েছিলাম যেগুলো প্রেসার কুকারের মধ্যে, সেগুলোকে করতে হয়। প্রথমে এর মধ্যে শিমগুলোকে মা দিয়ে দিয়েছে, শিমটা দিয়ে শিমটাকে একটু হালকা ভেজে নিচ্ছে। তারপর এই যে মশলা আর ওই শস্যগুলোকে দিয়ে দিল। এই মশলার সাথে এবার একটু জল দিতে হবে, জল দিয়ে শিমের বীজগুলোর সাথে এই শস্যগুলোকে মাখা মাখা করে রেডি করতে হবে। সেই আগের বাটিটার মধ্যেই জল নিয়ে নিয়েছে মা, জল দিয়ে এই মশলাগুলো মানে যেই শস্যগুলো বাটিতে লেগেছিল সেগুলোকে ধুয়ে একবারে জলটা দিয়ে দেবে, যতটুকু জল দেওয়ার আছে জল দিয়ে তারপর এগুলোকে শুকোতে হবে ভালো করে। এই জল দিয়ে দিচ্ছে, জল দিয়ে তারপরে এগুলোকে ভালো করে, এখন শস্যটা লিকুইড হয়ে যাবে, লিকুইড হয়ে বীজগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু মার এইরকম প্যানে রান্না করার অভ্যাসই নেই, আর আমি আগে 2-1বার ম্যাগি চাউমিন ইত্যাদি করেছিলাম, তো তাই জন্য মা এখানে এগুলোতে করতে একটু অসুবিধা পাচ্ছে। আর এরকম প্যানে তো রান্না করতে ভীষণ ভালো লাগে আমার, কিন্তু মার কিন্তু অসুবিধা হচ্ছিলো, তাই জন্য মা খুন্তির বদলে চামচ নিয়ে নিয়েছে, চামচ দিয়ে রান্না করছে বলে এটা তো রান্নাবাটি খেলার মতো অবস্থা হয়ে গেছে। মানে আসলে সত্যি এতে রান্না করতে রান্নাবাটি খেলার মতো লাগে। এই যে ঝোলগুলো দিয়ে দিয়েছে, ঝোলগুলো আস্তে আস্তে যখন শুকিয়ে যাবে তারপরে আমাদের মানে এই শিমের কুড়ুটা হতে শুরু হয়ে যাবে। এর মধ্যে আর কিছু করা দরকার নেই। ঝোলগুলো যখন শুকিয়ে আসবে মানে শস্যটাও পেকে যাবে, আর বীজগুলো একটু যদি সিদ্ধ হওয়া বাকি থাকে তাহলে সিদ্ধ হয়ে যাবে, আর শুকিয়ে একদম মানে শিমের বীজগুলো আর মশলাগুলো একদম গায়ের সাথে মাখা মাখা হয়ে যাবে। ওরকম মাখা মাখা হয়ে গেলে, শুকিয়ে গেলেই আপনারা নামিয়ে নেবেন, ব্যাস ওইটুকুই কাজ, আর কিছুই কাজ না। ক্রমাগত নাড়াচাড়া দিতে থাকবেন যাতে শস্যগুলো মানে প্যানের নিচে লেগে না যায়। আর এতে যদি খোসা ছাড়িয়ে নেন তাহলে কিন্তু আরও বেশি করে স্বাদ পাবেন। আর পছন্দ হলে ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতেও ভুলবেন না। লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে আমাদেরকে জানাবেন যে কেমন লেগেছে। আর যদি আপনারা বানিয়ে নেন বাড়িতে তাহলে জানাবেন যে একে আপনারা কী নামে জানেন। সাধারণত আমাদের এখানে শিমের কুড়ো বলে বলা হয়। কমেন্ট করে জানাবেন তো আপনাদের ওখানে একে কী নামে বলা হয়।